সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ডেইলি মেসেঞ্জার লাইভে। আসলে আপনারা দেখছেন যে আসলে দুপুর থেকে যে কোটা বিরোধী আন্দোলনকারী এবং ছাত্রলীগদের সাথে যে সংঘর্ষ আসলে সেটা কোনো মতেই থামছে না, যার ফলে আসলে এখন আমরা দেখছি যে আসলে বিজেপি মাঠে নেমেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা দেখছেন আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাজধানীতে বিজেপি মোতায়েন করা হয়েছে, ফিল্ডে বিজেপি নেমেছে এবং পরিস্থিতি তারা স্বাভাবিক করার জন্য যা করা তাই করবে। এবং আপনারা দেখছেন যে আসলে আমাদের এই পাশে এখন ছাত্রলীগের কর্মকর্তারা অবস্থান করছেন এবং অপোজিটে আমরা দেখছি যে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা আপনারা দেখছেন যে আসলে আপনারা দেখছেন আসলে রাজধানীতে বিজেপি মোতায়েন করা হয়েছে। আসলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার ফলে আপনারা দেখছেন আসলে কোটা বিরোধী আন্দোলনকারীরা আসলে আসলে কোটা বিরোধী আন্দোলনকারীরা আসলে বিজেপি গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটছেন। আপনারা দেখছেন আসলে কোটা বিরোধী আন্দোলনকারীরা বিজেপি গাড়িকে লক্ষ্য করে আসলে ইটপাটকেল ছুটছে এবং বিজেপির গাড়ির পিছনে পড়ে যেতে বাধ্য হচ্ছে এবং বিজেপি গাড়ির পিছনে সরে যাচ্ছে। আপনারা দেখছেন সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে কোটা বিরোধী আন্দোলনকারীদের তোপের মুখে বিজেপি গাড়িগুলো এবং পিছনে সরে যাচ্ছেন। ছাত্রলীগ যারা আছে তারা পেছনে সরে গেছেন। আপনারা দেখছেন আসলে সুপ্রদর্শক, আপনারা দেখছেন ডেইলি মেসেঞ্জার লাইভ। আমি আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা কলেজ প্রাঙ্গণ থেকে। আপনারা দেখছেন আসলে শিক্ষার্থীদের যে আন্দোলন আসলে কোনোভাবেই থামছে না। আপনারা দেখছেন আসলে বিজেপিকে লক্ষ্য করে আসলে ইটপাটকেল ছোড়া হচ্ছে, গাড়িগুলো পিছনে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিজেপির গাড়িগুলো পিছনে সরে যেতে বাধ্য হচ্ছে এবং বিজেপির গাড়িগুলোকে লক্ষ্য করে বিজেপি পিছনে হটে যেতে বাধ্য হচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবে আপোষ করবেন না এবং তারা কোনোভাবেই পিছনে ফিরছেন না। ছাত্রলীগ এবং বিজেপি সব পিছনে সরে গিয়েছেন। আপনারা দেখছেন আসলে ঢাকা কলেজ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আপনারা দেখছেন দ্য ডেইলি মেসেঞ্জার লাইভ। আপনারা দেখছেন আসলে তারা কোনোভাবেই আপোষ করবে না। আসলে তাদের যে এক দফা দাবি সেটি বাস্তবায়ন, এখন প্রধানমন্ত্রীর যে বক্তব্যটি সেটি প্রত্যাখ্যান, সেই লক্ষ্যে তারা মাঠে নেমেছেন। আসলে বিজেপির মহাপরিচালক আসলে যে দায়িত্বরত কর্মকর্তা এসেছিলেন, আসলে তার কথাও তারা কোনোভাবেই মানতে নারাজ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন
কিভাবে বিজেপির গাড়িগুলো পিছনে সরে গেল। অবশেষে টিকিট পড়তেছে। তোমরা যাও, তোমরা সামনে কি করো? ধৈর্য তো করে কথা বাবা। পিছনে ভাগছে, কি করবে আর। সুপ্রদর্শী আসলে দেখতে পাচ্ছেন যে আসলে বিজেপি মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন এবং তারা পেছনে সরে যেতে বাধ্য হয়েছেন। সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে পেছনে সরে যেতে বাধ্য করেছে। আসলে তারা কোনোভাবেই মাঠ ছাড়বেন না এবং পেছনে হটবেন না, এটি তারা বুঝিয়ে দিয়েছেন। এবং আপনারা দেখছেন যে সাধারণ এলাকাবাসী বা সাধারণ মানুষগুলো, নিউ মার্কেট এলাকার যে সাধারণ ব্যবসায়ীরা আছে তারা রাস্তায় অবস্থান করছেন। আপনারা দেখছেন আসলে আপনারা যেমনটি জেনে থাকবেন, আমি আপনাদেরকে পূর্বেও জানিয়েছি সুপ্রিয় দর্শক, আসলে রাজপথকে সাধারণ শিক্ষার্থী যেভাবে দখল করে নিয়েছেন, আসলে সেই রাজপথ তারা কোনোভাবেই ছাড়বেন না। তাদের দাবি দেওয়া পূর্ণ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়ছেন না, সেই প্রমাণটি তারা আবারও করে দিলেন। আপনারা দেখে রাখবেন বিজেপি 5 থেকে 7টি গাড়ি এখানে অবস্থান করেছিল। আসলে তাদেরকে পিছনে সরে যেতে বাধ্য করেছেন সাধারণ বিক্ষুব্ধ কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা, এবং তারা পিছনে সরে গেছেন এবং তারা কোনোভাবেই শিক্ষার্থীদেরকে দমন করতে পারেননি এবং শিক্ষার্থীদেরকে শান্ত করতে পারেননি। আপনারা দেখছেন যে শিক্ষার্থীর সাথে, সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের এখনও ঢিল ইটপাটকেল ছোড়াছড়ি চলছে। আপনারা দেখছেন, আমি আপনাদেরকে দেখাতে চাই আসলে ঢাকা কলেজের ক্যাম্পাসের ছাদ থেকে কিছু নেতাকর্মী ইটপাটকেল ছুটছে এবং সাধারণ শিক্ষার্থীরা রাস্তা থেকে ইটপাটকেল ছুটছে। আপনাদের যদি একটু দেখাতে চাই কাছ থেকে, আপনারা দেখছেন আসলে এলাকাটি আসলে পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে। আসলে সাধারণ কিছু আমরা পথচারী, সাধারণ কিছু দোকানদার, ব্যবসায়ীদের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন আসলে এই ব্যাপারটি আসলে এত বড় ইস্যু করার কোনো মানে হয় না। সরকারের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে আসলে এই ব্যাপারটা সমাধান হয়ে যায়। কিছু কিছু আসলে নেতিবাচন কিছু নেতিজন আমাদেরকে আসলে এরকমটা জানিয়েছে, আসলে সরকার এই ব্যাপারটা আসলে হয়তো বা আরও খুব ছোট পরিসরে থাকার সত্ত্বেও এটা সমাধান করতে পারতেন। আসলে কেন এটা আসলে তো ব্যাপক আকার ধারণ করতে দিলেন, তাদের সাথে কেন বসে কথা বললেন না। আর আমরা যেমনটি সরকারের বক্তব্যে, প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের বক্তব্যে জেনেছি, আসলে এই ব্যাপারটি, এই কোটা সংশ্লিষ্ট পুরো ব্যাপারটা এখন আদালতের অধীনে চলে গিয়েছে। আদালত থেকে সঠিক কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত সরকারের হাতে কোনো কিছুই নেই, এটা এখন পুরোপুরি আদালতের হাতে চলে গিয়েছে, যার ফলে সরকার এতে কোনো হস্তক্ষেপ করতে পারছে না। আপনারা দেখছেন আসলে দ্য ডেইলি মেসেঞ্জার লাইভ, আমি আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা কলেজের ঠিক সামনের যেই প্রধান সড়কটি আছে সেখান থেকে। আপনারা দেখছেন আসলে এখন পর্যন্ত সেই সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের যেই
ধাওয়া পাল্টা দেওয়া চলছে, এবং কি কিছুক্ষণ আগে যে বিজেপির গাড়িটি এসেছিল, বিজেপির কয়েকটি গাড়ি এখানে প্রবেশ করেছিল ছাত্র লীগ এবং ছাত্রদের মাঝখানে যে সংঘর্ষটি সেটি সমাধানে আনার জন্য বা পরিবেশ শান্ত করার জন্য আসলে তারা ব্যর্থ হয়ে ফিরে গিয়েছে। আপনারা জেনে থাকবেন আসলে তারা বাধ্য হয়েছে ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার জন্য। এই মামা যাও না তুমি, এই তুমি যাও না। আসলে সুপ্রিয় দর্শক, যত সময় গড়াচ্ছে আসলে বিষয়টা ততটাই আসলে ভয়াবহতার দিকে অগ্রসর হচ্ছে। আসলে আপনারা দেখছি আসলে এই রণক্ষেত্র, এই সংঘর্ষ কখন বন্ধ হবে। আসলে এই এলাকার কিছু সাধারণ যারা বসতি রয়েছেন তারা খুবই ভয়ের মধ্যে আছেন, তারা খুবই ভীতু হয়ে আছেন। আসলে এই সংঘর্ষ কখন থামবে, পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তারা বুঝতে পারছে না, যার ফলে আসলে তাদের সাধারণ জীবনযাত্রা আসলে বন্ধ হয়ে পড়েছে। আপনারা জেনে আমরা এমনটাই জানতে পেরেছি। তেমনটা দেখানোর চেষ্টা করছিলাম। পাওয়ার ব্যাংক আছে, কেবল নেই, কেবল হবে একটু। কেবল নেই, পাওয়ার ব্যাংক আছে। তাহলে পাওয়ার ব্যাংকে কীভাবে চার্জ দিবেন? ভুলে কেবল বাসার চার্জারে রয়ে গেছে। আচ্ছা, এই যে আমার চার্জ দেখেন ভাইয়া, 11%। এখনো একই অবস্থা। ওনারা টেস্ট করতেছে কাঠ ঢিল কত দূরে যায়। সুপ্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ আমার কাছে। পরবর্তী আপডেট আবার আপনাদেরকে যুক্ত করব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ডেইলি মেসেঞ্জারের সাথে থাকুন।